ও বেরাদার, এই দয়ার নবী কঙ্কশিল্কের গীতা হিন্দু ধর্মের কিতাবে গীতার মধ্যে পাওয়া যায় যিনি বিশ্ব জগৎ গুরু হাবিবুল্লাহ হবেন, বাবার নাম হবে বিশু যশা। জোরে বলুন। বিশু মানে প্রভু, দশা যশা মানে দাস, প্রভুর দাস। তিনার আরবি মানে হচ্ছে হযরতে আব্দুল্লাহ। গীতার মধ্যে আরো পাওয়া যায় যিনি বিশ্ব জগৎ গুরু হাবিবুল্লাহ হবেন, মায়ের নাম হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন, সুন্দর মন। তিনার আরবি মানে হচ্ছে হযরতে আমেনা। হিন্দু ধর্মের কিতাবে গীতার মধ্যে পাওয়া যায় যিনি বিশ্ব জগৎ গুরু হাবিবুল্লাহ হবেন, দয়ার রাসূলুল্লাহ হবেন। ওই দয়ার নবী কঙ্কশিল্কের 12 তারিখে অর্থাৎ 12 রবিউল আউয়ালের 12 তারিখে আসবেন মরুভূমি অঞ্চলে। বেরাদার, দয়ার নবীর মিলাদ আমরা সুন্নিরা শুধু নই, দয়ার নবীর মিলাদ হানাফিরা শুধু নয়, দয়ার নবীর মিলাদ বেরেলভিরা শুধু নয়, এই দয়ার নবীর মিলাদ হিন্দু ধর্মের বিখ্যাত পণ্ডিত তুলসী দাস লিখেছেন। জোরে বলুন। তুলসী দাস বলতেছেন, নাম শুনেছেন তুলসী দাসের? তুলসী দাসের নাম শুনেছেন? যারা বাংলা বই পড়েছেন অবশ্যই শুনেছেন। বিখ্যাত ভারতের পণ্ডিত তুলসী দাস, ইনি বলতেছেন আগতম ভূতলম স্বাগতম মঙ্গলম স্বাগতম স্বাগতম, হে নবী মঙ্গলম দুঃখরম সুখরম জীবনম মঙ্গলম, হে নবী হে শফি মঙ্গলম বৈভবম আমিনা মঙ্গলম, হে হালিমা সুদি মঙ্গলম কুশলম জুহরম নির্মলম মঙ্গলম শীতলম সুফলম যোগ জয়ী মঙ্গলম। জোরে বলুন। সংস্কৃত ভাষায় ভারতের বিখ্যাত পণ্ডিত তুলসী দাস বলেছেন আগতম, আমার নবী যখন এসেছিলেন। জোরে বলুন। ভূতলম, ভূ মানে কি? পৃথিবী। ভূতলম এই পৃথিবীর বুকে স্বাগতম মঙ্গলম, ওই সময়টা বড় সুন্দর ছিল। জোরে বলুন। ওই সময়টা বড় সুন্দর ছিল। ওই সময়টাকে আমরা কি নামে জানি? শুভে সাদিক, তাই না? এই শুভে সাদিকের সময়, ওই সময়টাতে দেখবেন অনেক